ওকে, সবগুলো হচ্ছে 3টা পার্ট থাকে। প্রথম হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, সেটা তো জানেন নাকি? আচ্ছা, তো আপনি হচ্ছে গিয়ে এই সেলস ক্যাম্পেইন দুইভাবে চালাতে পারবেন। প্রথম হচ্ছে উইথ ওয়েবসাইট, আর হচ্ছে উইদাউট ওয়েবসাইট। হ্যাঁ, মানে হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিয়ে চালাতে পারবেন, আর আদারওয়াইজ আপনি ওয়েবসাইট ছাড়াও চালাতে পারবেন। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে ওয়েবসাইট থাকলে, সরি, আপনার অবশ্যই হচ্ছে পিক্সেল থাকা লাগবে। পিক্সেল, কারণ পিক্সেল কানেক্ট করলে অ্যাড খরচ কম হয়। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা যদি এখানে যাই, প্রথমে ক্রিয়েটে যাবেন, যাওয়ার পর আছে সেলস অ্যাড, এখান থেকে সেল চয়েস করবেন অ্যান্ড দেন কন্টিনিউতে যাবেন। ক্লিয়ার? এরপর ম্যানুয়ালিতে যাবেন। আপনি যেটা অ্যাডভান্টেজ দিতে পারেন, অ্যাডভান্টেজ দিলে ওরা অটো গোল সেট করে দেবে। আমরা ম্যানুয়ালি করাটাই বেটার, ম্যানুয়ালি থেকে এরপর কন্টিনিউ করবেন। ওকে, প্রথমে কাজ হচ্ছে আপনার নামটা চেঞ্জ করে দেওয়া। হ্যাঁ, ওকে, আমি নামটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি যেই প্রোডাক্টটা নিয়ে সেল করবেন, আমরা আমাদের ওয়েবসাইটে যাই। হ্যাঁ, যে আমরা কোন প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব। ওকে, সাপোজ আমরা এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যদি প্রথমে ওয়েবসাইটে যাই, আমাদের দেখা লাগবে এই প্রোডাক্টটা স্পেশাল ক্যাটাগরিতে আছে কিনা। ঠিক আছে, এই প্রোডাক্টটা স্পেশাল ক্যাটাগরিতে আছে কিনা, হয়তো আগের মতো হয়তো ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, হ্যাঁ, সোশ্যাল ইস্যু। তো আমার এই প্রোডাক্টটা এই এমন কোনো ক্যাটাগরিতে পড়ে না, সুতরাং এটা অ্যাভয়েড করা উচিত। ওকে, এরপরে হচ্ছে অবশ্যই আমার গোল থাকবে সেলস, আমার সেলসের গোল। হ্যাঁ, তারপর এখানে অবশ্যই যদি আপনি ক্যাটালগ ব্যবহার করতে চান, ক্যাটালগ কোনটা, যদি আগে ক্যাটালগ সেল বানিয়ে থাকেন এখান থেকে ডিরেক্ট ক্যাটালগে সেল করতে পারবেন। আচ্ছা, ক্যাটালগ বাদ দেন, চাইলে এপি টেস্ট করতে পারবেন, চাইলে অ্যাডভান্টেজ, ক্যাম্পেইন, বাজেট এখান থেকে দিতে পারবেন, ওইখান থেকে দিতে পারবেন। তাতে আজকে আমরা ডুপ্লিকেট দেখবো, মানে একসাথে 8টা অ্যাড কীভাবে দেবো ওটা দেখবো। তার জন্য যখন আপনি একাধিক অ্যাড দেবেন তখন এখান থেকে আপনার বাজেট সেট করা লাগবে। যখন আপনি একটা অ্যাডস দেবেন, একটা, তখন হচ্ছে আপনি বাজেট সেট করবেন কোন জায়গা থেকে, এই জায়গা থেকে। হ্যাঁ, যখন হচ্ছে আপনি অ্যাড দিবেন কয়টা, 7-8টা, তখন হচ্ছে আপনার বাজেট দেওয়া লাগবে এখান থেকে। এখান থেকে বাজেট দিয়ে ওরকম ইচ্ছা মতো কেটে নেব। আমি আজকে এখানেই বাজেটটা দিই। সাপোজ এখান থেকে বাজেট দিলাম $100, লাইফ টাইম বাজেট $700 না, আমি $500 দিই। হ্যাঁ, সাপোজ বাজেট দিলাম $500। ওকে, এবার এখানে কোনো কাজ নেই, শিডিউল করার দরকার নেই, আপনি নেক্সট করে দেন। ক্লিয়ার? ওকে, এবার আগের মধ্যে এখান থেকে নামটা সেভ চেঞ্জ করেন। ওকে, তো আমি এখন কথা হচ্ছে প্রোডাক্ট সেল করবো কিছু ওয়েবসাইটে নাকি পেজ দিয়ে। সাপোজ প্রথম প্রোডাক্টটা আমরা ওয়েবসাইটে সেল করি। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করেন, তো এখান থেকে ওয়েবসাইট দেবো। যখন আপনি পেজ দিয়ে করবেন তখন মেসেজিং দেওয়া লাগবে, মেসেজিং অ্যাপস। হ্যাঁ, এখন আমরা করবো সাপোজ ওয়েবসাইট, আগে ওয়েবসাইট করি, ওয়েবসাইট এখান থেকে লক করলাম, করার পর পারফরমেন্স গোল, অবশ্যই আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন থাকবো। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন মানে ম্যাক্সিমাম নাম্বার অফ সেলস থাকবো, সেলস। এবার সেই দেখেন পিক্সেল, পিক্সেল, এখান কথা হচ্ছে এখানে আপনার পিক্সেলগুলো আসবে, যে পিক্সেলগুলো আপনি ক্রিয়েট করছেন। তবে এই পিক্সেলগুলো অবশ্যই হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাসাইন করতে হবে, অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাসাইন করতে হবে। আমি দেখাই দিই আপনারে, একটু খেয়াল করেন। আচ্ছা, আমি হচ্ছে কি আগে আমার সেটিংয়ে যাই। হ্যাঁ, তাহলে খেয়াল করেন, আমি হচ্ছে গিয়ে এখান থেকে ওকে, একটু খেয়াল করেন। আমি যদি এখান থেকে যদি ডাটা সোর্স থেকে পিক্সেলে যাই, পিক্সেলে যাই, যাওয়ার পরে আমার হচ্ছে গিয়ে পিক্সেলগুলো অবশ্যই হচ্ছে অ্যাসাইন করতে হবে কিসের সাথে, আমার অ্যাড অ্যাকাউন্টের সাথে। ক্লিয়ার? সাপোজ এই 643 এটা অথবা অল ট্র্যাকিং নামে একটা পিক্সেল আছে। হ্যাঁ, এটা আমি এখানে এতে একটু হোল্ড করেন, ফ্রিল্যান্সার না, আমি চেঞ্জ করি, আমার এটা আছে কোনটা। ওকে, ডেমো 1 2 3 4 5টা। হ্যাঁ, একটু আমি বুঝাই আপনারা, তাহলে বুঝবেন। একটু আমি চেঞ্জ করে নিই, কারণ 1 2 3 4 5 6, এই দেখেন এখানে কয়টা পিক্সেল, 8-9টা পিক্সেল না, কিন্তু আমার এখানে হচ্ছে পিক্সেল কয়টা, 1 2 3 4 5টা, আর কোনো পিক্সেল নাই। হ্যাঁ, তার মানে বাকিগুলো কি আমার এটার সাথে অ্যাসাইন করা না, বাকিগুলো আমার এটার সাথে কি অ্যাসাইন করা না। আমি একটু নিচে যাই, যদি আপনারে সাপোজ এই পিক্সেলটা আমি যাই, ডেমো পিক্সেল আছে, ডেমো পিক্সেল, পিক্সেল GTM2। ওকে, ওকে, এই পিক্সেলটা নাই আমার এখানে, ওইখানে আমি এটা দেখেন কী করি, এখান থেকে যাই। হ্যাঁ, যার পরে অবশ্যই আমার এখানে অ্যাসাইন করি, তো অ্যাসাইন অ্যাসিস্ট কে চালাইবো, এই অ্যাড অ্যাকাউন্ট এখানে পারমিশন দেওয়া লাগবে। দেওয়ার পর এবার অ্যাড করেন, নামটা মনে রাখেন পিক্সেল বাই GTM1। হ্যাঁ, এখানে কি এটা আছে, পিক্সেল বাই GTM1 আছে, নাই, এখানে অ্যাড করেন।
ডান। হ্যাঁ, এবারে আমি এখানে হচ্ছে আমার আগে এখানে যাই, যাওয়ার পর এখানে রিফ্রেশ করি, এখানে রিফ্রেশ করি। ওকে, আমি এবার এখানে রিফ্রেশ করি, এবার আবার যাই, আগের জায়গায় যাই। পিক্সেল কই? এই পিক্সেল। হ্যাঁ, এই তো এখন দেখেন তো জিটিএম পিক্সেল বা জিটিএম আসছে, এতক্ষণ কিন্তু আসছে না, আসছে। তার মানে কি আমার অবশ্যই হচ্ছে এটা অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাসেন্ড করতে হবে। ক্লিয়ার? অবশ্যই অ্যাড অ্যাকাউন্টের সাথে কী করতে জানতে বুঝছেন, যে যাই এখানে অ্যাসেন্ট অ্যাড অ্যাকাউন্ট দিলে বা কিচ্ছু করা লাগবে, এখানে দেওয়ার পরে নামটা সিলেকশন করে এখানে অ্যাড করে দেবেন, আর কোনো কাজ নেই। অ্যাসেন্ট না করা পর্যন্ত এখানে আসবে না। আচ্ছা, ওয়েবসাইট দিলাম, অবশ্যই আমার পিক্সেলটা দিলাম। এখন কথা হয়েছে, আপনি যেই পিক্সেলই ব্যবহার করেন না কেন, অবশ্যই একটা সাইট ট্র্যাকিং করতে হবে। হয়তো আপনি পেজ ভিউ করা লাগবে, নাহলে আপনার পারচেস করা লাগবে, নাহলে আপনার একটু একটা করা লাগবে, আপনি সবগুলো একসাথে করতে পারবেন না যখন আপনি সেলস দিবেন। দেখেন আমি সেলসের নিচে একটা অপশন, ইভেন্ট অপশন আসছে, ইভেন্ট। এখানে দেখেন আমার সবগুলো অপশন চলে আসছে, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেক আউট, পারচেস, ভিউ, কন্টেন্ট, ক্যাম্পেইন। আপনি কী দিবেন, মানে আপনি এই পিক্সেল অ্যাড করে কী চান, যে আমি হচ্ছে এই পিক্সেল অ্যাড করে দেখবো যে আমার কজনে পারচেস করছে, তাহলে আপনি পারচেস দেন। যে কজনে পারচেস করছে ওই কজনের নাম লিস্ট হয়ে যাবে। হ্যাঁ, পারচেস দেন। আপনি চান যে আপনি যারা যারা অ্যাড টু কার্ট করছে তাদের এখান থেকে চান, আপনি অ্যাড টু কার্ট দেন। বেশিরভাগই পারচেস অথবা অ্যাড টু কার্ট দেয়, বেশিরভাগই হয়তো পারচেস নেন, অ্যাড টু কার্ট দেয়, এই দুটো। আচ্ছা, আমরা অ্যাড টু কার্ট দিলাম, মানে কি এখান থেকে যারা যারা পারচেস করে তারা তো করলোই, তবে যারা যারা অ্যাড টু কার্ট দিচ্ছে তাদের আমি আবার দেখাবো, এর জন্য আমি এখানে অ্যাড টু কার্ট সেট করে দিচ্ছি। ওকে, এবারে গোল আমার দরকার নেই, গোল ওরা করে দেবে, এগুলো কোনো কাজ নেই। এবার হচ্ছে বাজেট কিন্তু আমি এখান থেকে দিয়ে আসি, সুতরাং বাজেট আমার এখানে দেখাইবো না। ক্লিয়ার? এখানে না দিলে এখানে দেখাইতো। এবার হচ্ছে অবশ্যই আমি স্টার্ট ডেটে এন্ড ডেট দিবেন। সাপোজ স্টার্ট হয়েছে আজকে থেকে, হ্যাঁ, আপনি এন্ড ডেট দিবেন কয় তারিখে? সাপোজ আপনি 10 দিনের রেট চালান, এই 25 তারিখে। হ্যাঁ, আমার হচ্ছে কি এই মাসের 25 তারিখে আমার শেষ, সরি 22 তারিখে আমার কি 10 দিনের, এটা বিজ্ঞাপন 10 দিন পরে অটো বন্ধ হয়ে যাবো 7:28, হ্যাঁ, কাজ শেষ। এবারে আপনি আবার যান, এখান থেকে সিমোর অপশনে যান, সেম আগের মতো অডিয়েন্স কন্ট্রোল। হ্যাঁ, অডিয়েন্স কন্ট্রোলে আপনি লোকেশন সব সেট করতে পারবেন, এখান থেকে লোকেশন দিবেন, ঠিক আছে। দেন মোর অপশনে যান, মোর অপশনে যাওয়ার পর এইজ দেবেন, এগুলো তো আগের মতোই। হ্যাঁ, বাংলাদেশ দিলেন বা যা দিলেন দিন। এবার হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। হ্যাঁ, এখান থেকে যাওয়ার পর আপনি আপনার যারা যারা আছে ইন্টারেস্ট সেট করবেন, আগের মতো ডেমোগ্রাফি সেট করবেন। মানে আমি এখানে সময় দিতেছি না, আমি আরেকখানে জায়গায় সময় দেবো, তো তার জন্য এখান থেকে আমি স্কিপ করতেছি। এগুলো তো কয়েকটা ক্লাসে দেখানো হয়েছে রঞ্জিত ভাই, তার জন্য। ওকে, এবার প্লেসমেন্ট অবশ্যই সেট করবেন, কোন কোন প্লেসমেন্টে আপনি দিবেন ম্যানুয়ালে, কারণ সেলসে আপনি কখনোই অ্যাডভান্টেজ দিবেন না। সেলসে আপনি কী করবেন, আপনার ইচ্ছা মতো সাজাবেন, কারণ মেসেঞ্জার থেকে মানুষ সেলসে প্রোডাক্ট কিনে না। হ্যাঁ, ওইভাবে আপনি এখানে দিবেন। ক্লিয়ার? এবার এখান থেকে নেক্সট করবেন। ওকে, নেক্সট করে দেওয়ার পর প্রথমে এখানে এসে আপনি অবশ্যই নাম দিবেন। হ্যাঁ, নাম দিবেন, নাম দেওয়ার পর এখান থেকে পেজ সিলেকশন করবেন, কোন পেজ থেকে আপনি ব্যবসা করবেন। হ্যাঁ, দিলেন। এখন কথা হচ্ছে এটা যে আপনি তো ওয়েবসাইট দিলেন, আপনি এখানে পেজ কেন দিবেন? আপনি এখানে অবশ্যই ব্যবসা করতে হইলে, অনলাইনে অ্যাড দিতে হইলে অবশ্যই আপনার পেজ প্রয়োজন হবে। হ্যাঁ, আমি আমার পেজটা দিয়ে দিলাম। হ্যাঁ, চাইলে আপনি একসাথে ইনস্টাগ্রামও দিতে পারেন, ইনস্টাগ্রাম থাকলে অটো নিয়ে নেবে, যেন আমারটা নিয়ে নিচ্ছে। ওকে, এরপর এখানে দেখেন ওই দিন যে কথাটা বললাম, এখানে অনেকগুলো অপশন। প্রথমে যদি আমি যাই, প্রথমে আমি ইউজ এক্সিস্ট পোস্টে যাই, আস্তে আস্তে এখানে সবগুলো আজকে দেখাম। ইউজ এক্সিস্ট পোস্ট। আচ্ছা, আমি এখানে কী করলাম, ইউজ এক্সিস্ট পোস্ট করলাম না। এবার আমি এখান থেকে হচ্ছে আমি সিলেক্ট পোস্টে যাই, আমি এখান থেকে আমার পোস্ট করা থেকে আমি যে কোনো পোস্ট নিতে পারবো। দেখেন সাপোজ আমি হচ্ছে এই পোস্টটা নিলাম, কন্টিনিউ। দেখেন আমি কিন্তু কিছু লেখা লাগে নাই, আমি আমার এক্সিস্ট পোস্ট করা আছে, আমি এখান থেকে পোস্টগুলো নিয়ে নিছি। হ্যাঁ, আমার কিছু লেখা লাগছে? দেখেন বাটন আছে কি, হোয়াটসঅ্যাপ বাটন। আমার লাগবে কি, আমি ওয়েবসাইটে ব্যবসা করবো না, ওখানে ওয়েবসাইট সেট করছি না। হ্যাঁ, অবশ্যই আপনি এখানে ওয়েবসাইটে ইউআরএল দিয়ে দিতে হবে। ক্লিয়ার? এক্সিস্ট পোস্টে। আচ্ছা, এক্সিস্ট পোস্টটা বুঝছেন। এখন আমি এখানে ক্রিয়েট অ্যাড দেবো, এখান থেকে কী দেবো, ক্রিয়েট অ্যাড দেবো। ওকে, ক্রিয়েট অ্যাড দেওয়ার পরে দেখেন দুইটা অপশন আছে, ম্যানুয়াল আপলোড, ক্যাটালগ। আমি যদি ক্যাটালগ দিই, খেয়াল করেন, ক্যাটালগ দেওয়ার পরে আমার এখানে ক্যাটালগ চলে আসবে। কোন ক্যাটালগ? আমি যে ক্যাটালগুলো করছি, দেখেন মনে আছে আমরা বোখরা ক্যাটালগ করছিলাম, মনে আছে? বোখরা ক্যাটালগুলো চলে আসছে, তাই না? ওকে, তো আমি চাচ্ছি যে ম্যানুয়ালি দেবো, আমি ম্যানুয়ালি দেবো, কিন্তু সিঙ্গেল ইমেজ আর ভিডিও দেবো। সিঙ্গেল ইমেজ ও না 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 স্টুডেন্ট, বুঝার বিষয় আছে। হ্যাঁ, তো আমি হচ্ছে কি ম্যানুয়াল করে কি করলাম, সিঙ্গেল ইমেজ আর ভিডিও করলাম। হ্যাঁ, এখানে আপনি চাইলে একসাথে 40 থেকে 42টা ইমেজ দিতে পারবেন এট এ টাইম। ওকে, সেটা কীভাবে দিবেন, এখান থেকে অবশ্যই সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিলেন,
দেওয়ার পরে আপনি এখান থেকে জানেন তো অ্যাড মিডিয়া, হ্যাঁ খেয়াল করেন অ্যাড মিডিয়া, ইমেজ আর ভিডিও, যদি ইমেজ দেন ইমেজ দেন। ইমেজ দেওয়ার পর আপনার যা যা ইমেজ আছে, সাপোজ আমি এই সবগুলো ইমেজ দেবো, বুঝছেন, আমি এই সবগুলো ইমেজ দেবো, ঠিক আছে? তাহলে আপনি এটা করেন, এটার মধ্যে ক্লিক করে নেক্সট করেন, ঠিক আছে? আবার নেক্সট করেন, হ্যাঁ আবার ডান করেন। মানে কি আমি আমার এই ইমেজটা চলে আসছে, ক্লিয়ার? এই ইমেজটা চলে আসছে, দেন সব বাটনে চলে আসছে। কিন্তু আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আছে, হ্যাঁ আমি অনেকগুলো প্রোডাক্ট দিব, তাইলে হচ্ছে আপনারা অবশ্যই এই ক্যারোজেল ব্যবহার করবেন। এখান থেকে আপনি ক্যারোজেলে যান, দেখেন খেয়াল করেন, প্রিভিউ ডাউন করে দেন, ক্যারোজেলে যান, যাওয়ার পরে আপনি এখানে 2 থেকে 8টা আইটেম অ্যাড করতে পারবেন। ওকে, প্রথমে আপনি যদি যান অ্যাড ক্রিয়েটিভ কই, ওকে ওকে অ্যাড ইমেজ কাটা, আমরা প্রথমে ইমেজ দিয়ে শুরু করি। হ্যাঁ দেখেন আমার ওয়েবসাইটে যা আছে আমরা সব নিব, এখান থেকে নিব না, আমরা আপলোড করি, এই আপলোড, হ্যাঁ আগে আমরা ওয়েবসাইটে যাই, আমি খেয়াল করেন আমরা ওয়েবসাইটে সবগুলো প্রোডাক্ট আজকে সেল করুন, এখান থেকে সেভ ইমেজে যাই, দেই নাই কিনারে, ওকে গড়িটার দিলাম, হ্যাঁ তারপরে আর কি কি আছে, এবার এটা দিলাম, খেয়াল করেন ভাই, আগে আপনি ইমেজগুলো ডাউনলোড করেন, সেভ ইমেজেস ডাউনলোড করেন, এবারে এটা ডাউনলোড করেন, খেয়াল করেন একটু, হ্যাঁ ওকে আমি এই তিনটা ডাউনলোড করে ফেলছি, হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে এবার আপনি তিনটা আপলোড দিয়ে দেন, আমার 2টা আগে আপলোড দেওয়া আছে, আমি 3টা আপলোড দিয়ে দিচ্ছি। আমি বলছি কার্ড করতে, আমি কার্ড করি, এবার প্রথমে এই ইমেজটা নেই, খেয়াল করেন এই ইমেজটা এখান থেকে কন্টিনিউ করি, দেখেন একটা ইমেজ কিন্তু হয়ে গেছে। এবার এই ইমেজটার আপনি হেডলাইন ট্যাগলাইন দেন, এই ইমেজটার প্রথমে হচ্ছে হেডলাইন দেন, হ্যাঁ ভিন্ন 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 এটার আপনি হেডলাইন দেন, গড়িটা না আমরা গড়ির মধ্যে যাই, যাওয়ার পরে এখান থেকে হেডলাইনটা কপি করেন, Ctrl+C এখানে দিয়ে দেন, ডেসক্রিপশন না দিলেও চলে, তারপরে আমরা হালকা ডেসক্রিপশন দিয়ে দিই, হ্যাঁ ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, ক্লিয়ার? আমার ডেসক্রিপশন হয়ে গেছে, খেয়াল করেন ভাই, এখানে এখন ওয়েবসাইট ইউআরএল দেওয়া আছে, ওয়েবসাইট ইউআরএল আমরা এটা কাটা দিই, যা আছে তা কাটা দিয়া এই প্রোডাক্টের ইউআরএলটা দেবো, এই প্রোডাক্টের এবার ইউআরএল কোনটা, অবশ্যই এটা কপি এখান থেকে পেস্ট করে দেন। মানে কি আমার হচ্ছে একটা কাজ শেষ, হ্যাঁ একটা ইমেজ আপলোড করছে, আবার এখানে অ্যাড কার্ড আছে, আবার অ্যাড কার্ড করেন, অ্যাড ইমেজ, হ্যাঁ এখান থেকে কোনটা নেবেন, এইটা নেন, এটা নেন, কন্টিনিউ, খেয়াল করেন ভাই, ওকে নিচি কোনটা, এই ল্যাপটপটা, আচ্ছা এবার এখানে আবার প্রাইমারি টেক্সট বসান ল্যাপটপের, খেয়াল করেন আমি এখান থেকে আমাকে নামটা দিয়ে দিই, হ্যাঁ এখান থেকে আমি নামটা দিয়ে দিলাম, হ্যাঁ কল টু অ্যাকশন অবশ্যই সব থাকবে, এটা প্রাইমারি টেক্সট, এই তো এখানে দিবেন, এটা না দিবেন এখানে 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 আমি হেডলাইন দিলাম, এখানে অবশ্যই ডেসক্রিপশন দিয়ে দিবেন আপনি, হ্যাঁ ওকে সেম আবার এই জায়গায় ওয়েবসাইট ইউআরএল, মানে কি এই প্রোডাক্টের ওয়েবসাইট ইউআরএল দিবেন, এই প্রোডাক্টটা এটার ইউআরএল কপি দিয়ে এখানে পেস্ট করে দিয়ে এখানে ইউআরএলটা দিয়ে দেন, ইউআরএল দিয়ে দিচ্ছি, হ্যাঁ আচ্ছা 2টা হয়েছে ভাই, হ্যাঁ আবার যান, আবার অ্যাড কার্ডে করেন, এই অ্যাড কার্ড করেন, আবার ইমেজ করেন, এই বোখরাটা নেন, নিয়ে কন্টিনিউ করেন, খেয়াল করেন এখান থেকে আবার এই কলমের মধ্যে টিপ দেন, ঠিক আছে এই দেন অপশনগুলো আবার চলে আসছে, এবার আপনি বোখরার ইয়েটা দেন, এটা বলে ক্যারোজেল, এটা কী বলে ক্যারোজেল, এখান থেকে আপনি এবার বোখরার নামটা কপি করেন, Ctrl+C, হ্যাঁ Ctrl+C কপি, ডেসক্রিপশন দেন, অবশ্যই এখান থেকে সুন্দর ডেসক্রিপশন দেবেন, হ্যাঁ ডেসক্রিপশন, আবার অবশ্যই হচ্ছে আর কি প্রোডাক্টের লিঙ্কটা দেবেন, প্রোডাক্ট লিঙ্কটা এই প্রোডাক্টের লিঙ্ক দেবেন, আমি কি তিনটা প্রোডাক্টের লিঙ্ক দিছি না ভাই, আচ্ছা এবার কি আমার আরও থাকলে আমি আরও দিব, হ্যাঁ আচ্ছা আমার কাছে সাপোজ আমার এই 3টা আইডি আছে, আমার এই 3টাই আছে, এরপরে দেখেন প্রাইমারি টেক্সট আছে, একটা হেড অরিজিনাল প্রাইমারি টেক্সট আছে, এখানে আপনি অফারের নামটা লিখবেন, যে সব প্রোডাক্টের উপর 10% ডিসকাউন্ট, এমন সাপোজ আমি হচ্ছে এতে যাই,
এখান থেকে আমি ওয়াচের অ্যাডগুলো দেখি, হ্যাঁ, বাংলাদেশ ক্যাটাগরি অল ওয়াচ। অথবা এটা কী বলে, ক্লথিং। আচ্ছা, খেয়াল করেন, চায়নাতে ইম্পোর্ট করা মানে আমরা একটা ক্যাপশন নিবো আর কি, এর জন্য এখানে আসছি। বুঝ বাংলাদেশ যাওয়া না, এই তো পাইছি। মানে আমরা হচ্ছে এই লেখাটা নিলাম আর কি, ওনা থেকে লেখাটা কপি করবো। হ্যাঁ, সাপোজ এই তো এই পর্যন্ত কপি করলাম, ঠিকানা সহ এখানে। এবার এটা আপনি প্রাইমারি টেক্সটে দিয়ে দেন। মানে হচ্ছে কি, আপনি যা যা সেল করেন অফারটা সব এখানে একসাথে লিখে দিচ্ছেন, 3 দিনের অফার এই সেই হাবি যাবি আর কিছু লেখা লাগে না উপরে, আমি এখানে লিখে দিছি। এই লেখাটা থাকবে আমার উপরে। এবারে আমি আপনার প্রিভিউ দেখাইলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এবারে কল টু অ্যাকশন কী, অবশ্যই সব বাটন দেবেন, ক্লিক করলে ওই শপে যাবে। এবার হচ্ছে কি আর কিছু করার দরকার নেই। এবার এডুক দেখেন, এবার আমি আপনার অ্যাডভান্স প্রিভিউ দেখে আমরা কী করছি এতক্ষণ। ওকে, ওকে, ফেসবুকটা একটু দেখেন। এই দেখেন, আমার প্রথমে কি এই প্রোডাক্টটা আসছে না, আমি এখানে শপে ক্লিক করলে আমার শপে নিয়ে যাবে, মানে কি আমার ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। আবার এই সাইডে যাই, কম্পিউটার এটা কিনলে এখানে সব ক্লিক করলে শপে নিয়ে যাবে। হ্যাঁ, আবার এখানে যাই, এখানে ক্লিক করলে শপে নিয়ে যাবে। এমন করতে করতে আরও আসবে। এটা বলে কি, ক্যারোজল। এটা বলে কি, ক্যারোজল অ্যাডস। কথা বুঝছে, মানে একসাথে আপনি এমন অ্যাড দেখেন না ভাই, অনেকগুলো প্রোডাক্ট সাইডে সাইডে ক্লিক করলে দেখেন এই তোই। হ্যাঁ, এই সবগুলো অ্যাড কি সাইডে সাইডে যাইতেছে, এটা বলে হচ্ছে ক্যারোজল অ্যাডস। ঠিক আছে, আপনি চাইলে এইভাবে একসাথে সবগুলো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। ক্লিয়ার? অ্যাড করে আপনি এখান থেকে সেভ করে দেন। সেভ করার পর এখান থেকে লিঙ্ক নিয়ে অবশ্যই আপনার বাইরে দেখাবেন যে এইভাবে করছি, তুমি দেখো কেমন হয়েছে। তো আমরা প্রথম যে লিঙ্কটা লিখছি একটু খেয়াল করেন ভাই, আমি আবার দেখাই। আমরা হচ্ছে আপনার প্রথম, হ্যাঁ, প্রথম যে লাইনটা লিখছি, প্রথম মানে যে কথাগুলো লিখছি না ছোটো ছোটো, এই ওয়াচের এটা নিচে, গরির মডেলটা কিন্তু নিচে। আর অফারে কিন্তু এই সবগুলো লাগে অফারগুলো আছে। দেখেন, এটা ক্লিক করলাম অফার আছে, এটা ক্লিক করলাম অফার আছে। মানে এটা হলো হেড ট্যাগলাইন, হেড। আর এগুলো হচ্ছে আপনার শাখা পোশাখা বলতে পারেন। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রত্যেকটা নাম ভিন্ন ভিন্ন। ক্লিয়ার? তো অ্যাপেল ম্যাকবুক চলে আসছে। ক্লিয়ার? এটা হচ্ছে এটার নাম। তো ওয়েবসাইটে যারা সেল করে তারা সেম প্রোডাক্ট সবসময় সেল করে। আমরা তো 3 ক্যাটাগরি 3টা দিচ্ছি, সবসময় সেম প্রোডাক্ট সেল করে, এতে কিওয়ার্ড দিতে সুবিধা হয়। ক্লিয়ার? ওকে, এই একটা গেল। আচ্ছা, তো আপনি এখানে অবশ্যই কল টু অ্যাকশনে কী করবেন, শপ নাও বাটন ক্লিক করবেন। আর এখানে হচ্ছে অ্যাডভান্টেজ, এগুলো সব আগের মতোই, পিক্সেল টিক্সেল সব আগের মতোই। এটা হচ্ছে ক্যারোজল, এটা বলে কি ক্যারোজল। ওকে, এখন কথা হচ্ছে আপনি ক্যারোজল দিবেন না, আপনার ওয়েবসাইটও নাই। হ্যাঁ, তাহলে আপনি কী করবেন, এখান থেকে আপনি যান, আবার সেকেন্ড পেজে যান, মানে কি অ্যাড সেটে যান। আপনার কী আছে, মেসেজিংয়ে, মানে মেসেঞ্জারে আপনি প্রোডাক্ট সেল করবেন, তো মেসেজিং অ্যাড দেন, মেসেজিং দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন আপনি মেসেজিং চাইলে 3ভাবে করতে পারবেন। ওটা তো বুঝছেন, ওয়েবসাইটটা খুব সহজ। ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলেন, কাস্টমার কিনলো, শেষ। এখন কথা হচ্ছে মেসেজিংটা আপনি 3ভাবে করতে পারবেন। আপনি চাইলে আপনার মেসেজগুলা পেজ মেসেঞ্জারে নিতে পারবেন, নাম্বার 1। অথবা আপনি চাইলে ইনস্টাগ্রামে মেসেঞ্জারে নিতে পারবেন, অথবা আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। এখন এটা ডিপেন্ড করে কাস্টমারের উপর, মানে অথবা কোম্পানির মালিকের উপর, সে কোন জায়গায় নিতে চায়, সে কোন জায়গায় নিতে চায়। বেশিরভাগ ক্ষেত্রে যারা হচ্ছে কিনা আপনার পেজ দিয়ে সেল করে, তারা হচ্ছে ফেসবুক পেজেই সেল নেয়। না, কোনো সমস্যা নেই, ওখান থেকে করতে পারবেন। আপনার বাজেট আপনি যে কোনো জায়গা থেকে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু বেশি বাজেট হলে ভালো। বাজেট যদি বেশি হয় তাহলে আপনি ওখান থেকে দেবেন, অ্যাডভান্টেজ থেকে। আর কম হলে অ্যাডসেট থেকে দেবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে আমি ওখানে কেন দিচ্ছি একটু পরে বলতেছি। আমার অ্যালার্জির সমস্যা আছে, বুঝছেন, ডাস্ট অ্যালার্জি। ওকে, এখন কথা হচ্ছে আপনি কি মেসেজটা কোথায় নেবেন, মেসেঞ্জারে না ইনস্টাগ্রামে না হোয়াটসঅ্যাপে? বেশিরভাগ প্রেফার হয় মেসেঞ্জার, কারণ আপনি পোস্টটা দেখছেন ফেসবুকে, ফেসবুক দেখছেন মানে আপনার মেসেঞ্জার আছে, আপনার হোয়াটসঅ্যাপ তো নাও থাকতে পারে। এই জন্য এখানে নেওয়া বেটার। মেসেঞ্জার নেবেন, এখানে মেসেঞ্জার ক্লিক করবেন। হ্যাঁ, সেম আগের মতো ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন দিবেন। হ্যাঁ, সেম আগের মতো এখানে ডেট মেট ফিক্সড করবেন, কবে কবে দিবেন, লোকেশন করবেন, সব আগের মতো। হ্যাঁ, করার পর এখান থেকে অ্যাডভান্টেজ থেকে ম্যানুয়াল করেন, অথবা অ্যাডভান্টেজ আপনার ইচ্ছা, ম্যানুয়াল করা বেটার আর কি। এগুলো উঠে দেন, শুধুমাত্র ফেসবুক আর রাখেন, ইনস্টাগ্রাম রাখেন। রাখার পরে এবার এখানে চলে যান।
এখান থেকে চলে যাওয়ার পরে এই নামে ইনস্টাগ্রাম নাই, কিছু করার নেই, ইনস্টাগ্রাম বাদ। এরপর ক্রিয়েটেডে যে আপনি ম্যানুয়ালে দেন, দেওয়ার পরে চাইলে এই আগের মতো সিঙ্গেল করতে পারেন অথবা ক্যারোজল করতে পারেন। হ্যাঁ সেম দেখেন, এত কিন্তু অপশন আছে অনেকগুলো, ফিক্সেবল আসছে, তারপর হচ্ছে আপনার কী বলে ক্যাটালগ আসছে, ক্যাটালগ নাই, পেজ দিয়ে ব্যবসা করলে ক্যাটালগ করতে পারবেন না। ওকে, তো হচ্ছে আপনি এখান থেকে চাইলে ক্যারোজল করতে পারবেন, নয়তো আপনি সিঙ্গেল ইমেজ করতে পারবেন। ক্যারোজল তো দেখছেন, এবার সিঙ্গেল ইমেজ দেখেন। সিঙ্গেল ইমেজ হচ্ছে আপনি এখান থেকে একটা ইমেজ নেবেন। হ্যাঁ সাপোজ আমি একটা ইমেজ দিলাম, এই প্রোডাক্টটা আমি নেই, ঠিক আছে, আমি যে কি এই প্রোডাক্টটা নিয়েছি, এই প্রোডাক্টটা আমি সেল করবো, ক্লিয়ার। এখান থেকে আপনি নেক্সট করেন, ডান করেন, আপনি যদি কি এখান থেকে চলে আসছে, তাই না, একটা প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা করবো, একটা। দেখেন অবশ্যই আমার প্রাইমারি টেক্সট দিতে হবে। হ্যাঁ আচ্ছা, আমরা একেবারে সহজ করে দিই, ফেসবুকে ঢুকে অ্যাক্টিভ প্লাস থেকে নিয়ে নিই। ওকে, আমরা হচ্ছে সাপোজ সেই প্রোডাক্টটা সেল করতেছি না, ওই প্রোডাক্টে এবার যাই। যদি আপনি পেজ থেকে সেল করেন, অবশ্যই আপনার এমন একটা পেজ থাকবে না। হ্যাঁ এই প্রোডাক্টটা সেল করতেছেন, এখান থেকে ক্যাপশনটা নেন, হ্যাঁ স্টক সীমিত, 20% এই ছাড়টা সব দিবেন, কপি করেন, কপি করে আপনার হচ্ছে এখান থেকে ওয়েবসাইটে দিয়ে দেন, এবার প্রাইমারি টেক্সটে দিয়ে দেন। টেক্সট আসবে কোথায়, উপরে, এই তো উপরে। হ্যাঁ ওকে, এরপর হচ্ছে হেডলাইন। হেডলাইনে আপনি কী লিখবেন, হেডলাইনে আপনি কি এখন কিন্তু ওয়েবসাইটে করতেছেন, এখন আপনার অবশ্যই হেডলাইন দেওয়া লাগবে। হেডলাইন আপনি কী দিবেন, হেডলাইনে আপনি চাইলে লিখতে পারেন, ফোন নাম্বারটা দিতে পারেন, অথবা লিখতে পারেন যে ক্রয় করতে অবশ্যই মেসেজ করুন, হ্যাঁ ইনবক্স করুন, এমন কিছু লিখতে পারেন। বেশিরভাগ মানুষই আপনার মোবাইল নাম্বার দিয়ে দেয়, সাপোজ আমি হচ্ছে আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ হেডলাইনে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। হ্যাঁ ওকে, মোবাইল নাম্বারটা দিচ্ছি, এখানে আমার মোবাইল নাম্বারটা থাকলো। হ্যাঁ এখানে ওকে, এরপর হচ্ছে অবশ্যই হচ্ছে আপনার ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশন কি 5টা স্টার দিয়ে দেবেন, আগের মতো দেখালাম না কীভাবে স্টার দিবেন, স্টার দিয়ে দেবেন। এরপর হচ্ছে কল টু অ্যাকশন। কল টু, এখানে আপনি চাইলে সেন্ড মেসেজও রাখতে পারেন, বুঝছেন ভাই, আপনি চাইলে শপ নাও রাখতে পারেন, শপ নাও। হ্যাঁ এখন কথা হয়েছে এটা যে শপ নাও রাখলেই কি আমার ওয়েবসাইট লাগবে? হ্যাঁ আপনি তো ব্যস্ত আছেন কোথায়, ওয়েবসাইটে, সরি পেজে, এখান থেকে ক্লিক করলে কোথায় আপনার নেবে, পেজে নেবে। হ্যাঁ কিন্তু আপনি চাইলে এখানে স্বপ্ন লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন স্বপ্নও লেখা, কিন্তু মেসেজের আইকন। হ্যাঁ কিন্তু আপনি চাইলে শুধুমাত্র মেসেজও দিতে পারেন, সেন্ড মেসেজ, আপনার মেসেঞ্জারে নিয়ে যাবে, ফেসবুক মেসেঞ্জারে নিয়ে যাবে, ক্লিয়ার। আবার যান, আপনি যান, আমি সেট করলাম শপ নাও, বেশিরভাগই সেন্ড মেসেজ থাকে, আপনি করলেন শপ নাও করলেন, মানুষ এখানে ক্লিক করলে কথাবার্তা বলতে পারবে, শপ নাও করে দিলাম আমি। হ্যাঁ বাটন শপ নাও করে দিচ্ছি। এরপরে দেখেন আপনার একটা ফ্রেম দিচ্ছে, এই তোই অটো কনভার্সন, অটো মেসেজ। হ্যাঁ আচ্ছা, এটা আপনার সাজিয়ে দেওয়া লাগবে। আপনি এই ডেটে যান, যাওয়ার পরে এই দেখেন প্রথমে হচ্ছে এডুকে আপনি কাটবেন না, এডুক কাটবেন না এই কারণে আপনার হচ্ছে কি এডুকের মধ্যে ওনার নাম থাকবে, এখানে একটা কোড সেট করা, কিন্তু এখানে সেভ করে দেন। হ্যাঁ আপনি এখানে দেখেন, জি একটু দেন, আমি আবার যাই। ওকে, এখান থেকে আপনি হচ্ছে কপি করে একসাথে চিহ্নটা রাখেন, এখান থেকে যাবেন। হ্যাঁ এখানে লিখতে পারেন কিছু সময়ের মধ্যে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে, লিখতে পারেন না? আমি লিখে দিলাম, ঠিক আছে। মানে প্রথমে হচ্ছে সে যখন আপনার এটা দেখবে, ক্লিক করা লাগবে না, জাস্ট মেসেজটা জাস্ট যদি একটু দেখে, পুরোটা দেখলেই তার কাছে একটা মেসেজ যাবে, কিছু সময়ের মধ্যে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে, 1 নাম্বার। তারপরে দেখেন অনেকগুলো কোশ্চেন আছে, আমি বললাম না যে 3টা কোশ্চেন করা যায়। হ্যাঁ
ওইখান থেকে কিন্তু একটা বেশি করতে পারেন না, মনে আছে? এখানে 3টা কোশ্চেন আপনি করতে পারবেন। প্রথম কোশ্চেনে আপনি লিখতে পারেন, হ্যাঁ, সাপোজ আমি লিখে দিলাম আপনাদের ঠিকানা, মানে কি উনি যখন এই তো এখানে আপনাদের ঠিকানাতে ক্লিক করবে, আমরা যেটা লিখে দিব সেটা চলে আসবে। সাপোজ আমি লিখলাম বরানুদ্দিন বোলা, হ্যাঁ, মানে হচ্ছে উনি যখন আপনাদের ঠিকানাতে ক্লিক করবো, কথা বুঝেন ভাই, তখন হচ্ছে আমাদের এই লেখাটা চলে আসবে বরানুদ্দিন বোলা এক। তারপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে মানে ফোন নাম্বারটা ওইভাবে সব অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, মাল্টিপল করতে পারবেন। 2 নাম্বারে দিলেন যে আপনাদের ফোন নাম্বার দিন, হ্যাঁ, দোষ কি লেহিরা, ওকে, আমি দেখলাম কি আপনাদের ফোন নাম্বার দিন, এখানে অবশ্যই তো অটোমেটিক রেসপন্স, হ্যাঁ, আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, ক্লিয়ার? ওকে, এখন আপনি এখানে আরেকটা অপশন লিখতে পারেন যে আপনি যে আপনার চয়েসকৃত প্রোডাক্টের স্ক্রিনশট দিন, মানে কি আপনি থাকেন না থাকেন এখান থেকে গেলে হেস স্ক্রিনশটটা পাঠাইব, হ্যাঁ, লেখেন আপনি। আচ্ছা আমি লিখলাম সাপোজ যে আমার প্রোডাক্টের স্ক্রিনশট দিন, হ্যাঁ, জাস্ট এখানে উনি মানে আপনি লেখা দিলেন স্ক্রিনশট দিন, ক্লিয়ার? এখানে আপনার অ্যান্সারের দরকার নেই, ঠিক আছে? মানে তখন সে আপনার এখানে গেলে কি দেখবো যে আপনি স্ক্রিনশট চাইছেন, হ্যাঁ, সে আপনার প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে দেবে, আপনি অ্যাক্টিভ না থাকলে কোনো সমস্যা নেই, এটা এখান থেকে আপনি সেভ করবেন। 3টা কোশ্চেন আপনি অ্যাড করতে পারবেন, ক্লিয়ার? এই অটো পের জন্য আপনি কোশ্চেন অ্যাড করে দিচ্ছেন, হ্যাঁ, কোশ্চেন অ্যাড করে দিচ্ছেন, এটা সব সেভ করা থাকবে। এবার ট্র্যাকিং অবশ্যই আপনি যদি ট্র্যাকিং থাকে ট্র্যাকিং করবেন, নাহলে কিছু করার নেই, পিক্সেল যদি থাকলে করবেন, নাহলে করার নেই। এবারে সব আগের মতো করে পাবলিশ করে দেবেন, ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হলো এই তো আমরা যে কথাটা বলি যে এই তো যে একটা ক্যাম্পেইন আন্ডারে 2টা, হ্যাঁ, আচ্ছা 2টা অ্যাডস, সরি 2টা অ্যাড সেট, হ্যাঁ, 2টা অ্যাডস, 4টা অ্যাড সেট, 4টা অ্যাড সেট, এটা কেমনে করুন? এইটা আমরা করবো দেখি, বাজেটটা আমরা এখানে দিছি, এটা আমরা করবো দেখি, বাজেটটা আমরা আজকে এই ক্যাম্পেইনে দিছি, মানে আমার একটা ক্যাম্পেইনে $500 বাজেট, এই ক্যাম্পেইনের আন্ডারে সাইডে অ্যাড থাকবে, হতে পারে না? বুঝেন না যে আমার এই একটা ক্যাম্পেইন, ক্যাম্পেইন কয়টা, ক্যাম্পেইন কয়টা, ক্যাম্পেইন কিন্তু একটাই, ক্যাম্পেইন কয়টা, ক্যাম্পেইন কিন্তু একটাই, তো আমার এই একটা ক্যাম্পেইনের আন্ডারে সাইডটা অ্যাড থাকবে, সাইডটা অ্যাড সেট থাকবে। ওকে, এর জন্য কী করবো? এর জন্য সাপোজ আমি কিন্তু একটা ক্যাম্পেইন দিয়ে দিচ্ছি, প্রথমটার বাজেট দিয়েছি $500, হ্যাঁ, এই $500 মধ্যে আমার সাইডটা অ্যাড করা রাখবে। এর জন্য হচ্ছে আপনি এখানে দেখেন না বাটন আছে, এখানে ক্লিক করেন, ক্লিক করে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট, ডুপ্লিকেট, অরিজিনাল, এখানে অরিজিনাল ক্যাম্পেইন দিয়ে ডুপ্লিকেট। ওকে, এমনি করতে কষ্ট না, দেখেন আমি কিন্তু এটার মধ্যে খালি ডুপ্লিকেট করছি, আমার 2টা অটো হয়ে গেছে। এবার এখানে যান, দেখেন আমার এখানে আসেন করা মোট 1টা 2টা আছে না, আমার বাইর করতে কিছু কটা সাইডটা, এটা কাইটা দেন, এটা কাইটা দেন। ওকে, এখন হচ্ছে আমার একটা সেম একটা করছি আমি প্রথম, বাইর করতে কিছু কটা সাইডটা, এখানে যান, যাওয়ার পরে ডুপ্লিকেটে ক্লিক করেন, আমার কিন্তু একটা করা আছে, তাহলে আমার কটা করা লাগবে, 3টা করা লাগবে, 3টার একটা সাইড এখানে 3টা করেন, এই 3টা, হ্যাঁ, এবার আপনি ডুপ্লিকেট করেন, এখন দেখেন এটা কটা হয়েছে, দেখেন এই ক্যাম্পেইন মোট কিন্তু ক্যাম্পেইন করা একটাই, অ্যাডসেট করা, একটা অ্যাডসেট, 2টা অ্যাডসেট, 3টা অ্যাডসেট, 4টা অ্যাডসেট, হ্যাঁ, একটা অ্যাডস, 2টা অ্যাডস, 3টা অ্যাডস, 4টা অ্যাডস, ক্লিয়ার? এই তো আমরা যেই রিকোয়ারমেন্ট দিচ্ছি, একটা ক্যাম্পেইনের আন্ডারে 2টা অ্যাডস, সরি 4টা অ্যাডস, 4টা অ্যাডসেট, হ্যাঁ, অথবা 8টা অ্যাড, 8টা অ্যাডসেট, 2টা অ্যাড, 2টা অ্যাডসেট, সব করতে পারবেন। আমরা 4টা খুলে দেখালাম, একটাতে করছি না, না 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 না, এই তো এবার দেখেন। আচ্ছা, তখন বায়ার কী করবে? বায়ার হচ্ছে কি এইসব প্রোডাক্টের ক্ষেত্রে যেমন সেম প্রোডাক্টটাই করবে, নিচ চেঞ্জ করে দিবে যে এই একটা এই জায়গায় চালাও, এই একটা এই জায়গায় চালাও, এই একটা এই জায়গায় চালাও, হ্যাঁ, তখন আপনি একটা অথবা এইটা এই অডিয়েন্সে চালাও, মানে করা মার্কেট যাচাই করে। সাপোজ 1 নাম্বার একটা, বুঝলেন আমার কথাটা, সাপোজ 1 নাম্বার একটা লোকে তুমি 1 নাম্বার একটার এমন দিবা, অডিয়েন্স এমন দিবা যারা হচ্ছে কিনা শুধুমাত্র 18 থেকে 25 বছর বয়সী, 18 থেকে কয় বছর বয়সী,
30 দেন, বুঝছেন, 18 থেকে 30 বছর বয়সে 1 নম্বর একটা এমন চলবো, হ্যাঁ? আচ্ছা, জেন্ডার থাকবো কি শুধুমাত্র ম্যান, কথা বুঝুন আপনি আমার, জেন্ডার থাকবো কি শুধুমাত্র ম্যান, বাকিটি বাদ দেন। ওকে, 2 নম্বর একটা তুমি জাস্ট ওমেন দিয়া চালাও, 18 থেকে 40, 18 থেকে 50 দেন, ক্লিয়ার। 3 নাম্বার একটা তুমি ম্যান অল দাও, 3 নাম্বার একটা তুমি ম্যান অল দাও, বয়স সেম দাও, কিন্তু বিহেভিয়ার আপনার ইন্টারেস্টটা চেঞ্জ করে দাও, ক্লিয়ার। এই এমনটা রিকোয়ারমেন্ট দিতে পারে আপনার 1 নম্বর। 2 নাম্বার বলতে পারে আমার 3টা আইটেমে 3টা অ্যাড চালাও, তাহলে আপনার কী করা লাগবে? 1 নাম্বার অ্যাডে আপনি কী করবেন? যান 1 নাম্বার অ্যাডে, হ্যাঁ, 1 নাম্বার অ্যাডসে যান, যাওয়ার পরে আপনার কি সাপোজ আপনার বলছে 1 নাম্বারে আপনি শুধু এইটা নিয়ে ব্যবসা করেন, হ্যাঁ, এটা নিয়ে পোস্ট করেন 1 নাম্বারে। আচ্ছা, 2 নাম্বারে আপনি কী করবেন? 2 নাম্বারে যান, 2 নাম্বারে হচ্ছে আপনি কী করবেন? আপনি 2 নাম্বারে হচ্ছে এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করবেন, কথা বুঝুন আমার ভাই, সেই বিজনেস, হ্যাঁ, এই প্রোডাক্টটা। তাহলে আপনার কী করা লাগবে? এবার আপনি 2 নাম্বারে যান, আসি করেন আমরা, আমি 2 নাম্বারে, এবার 2 নাম্বারে আপনি ইমেজ চেঞ্জ করে দেন, এখান থেকে এডিট করেন, এডিট করে ইরেট মিডিয়া, বুঝছেন আপনি, এখানে যান, যাওয়ার পরে যদি এখানে থাকলো, নাইলে আপলোড যাওয়ার পরে এটা নেন, ওপেন, বুঝছেন আমার কথাটা, ওপেন, এখান থেকে ওপেন করেন, ওপেন, শেষ, হ্যাঁ, ইমেজ চেঞ্জ হয়ে গেছে, ক্লিয়ার, ডান, শেষ, ইমেজ চেঞ্জ। এরপর কাজ কি আমার? এটা চেঞ্জ করা, এটা চেঞ্জ করা, এখান থেকে এটা জ্বালায় তা নিয়ে নেন, কন্ট্রোল সি, এবার এখানে এটা দিয়ে দেন, আমি চেঞ্জ করেছি, ঠিক আছে। আর সব কিন্তু সেমই, জেনে যাক ম্যাচ বাটন তো টিপ দেওয়া লাগবে, সব সেম। ওকে, এবার 3 নাম্বার অ্যাডে যান, 3 নাম্বার অ্যাডে হচ্ছে আপনি এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করেন, হ্যাঁ, আপনার $500, 3টা অ্যাডের জন্য $500 বাজেট, অবশ্যই, তখন ডলারও বাড়িয়ে দিব। আচ্ছা, এবার আমি আপনার বলি, আপনি হচ্ছে গিয়ে যখন ওনার অ্যাড দিবেন, তখন ওনার থেকে একটা অ্যাডে $20 চার্জ করবেন, আর এনে 4টা অ্যাড দিচ্ছেন মিনিমাম $80 চার্জ করবেন। আপনি চার্জ করবেন $80, বলছেন হ্যাঁ $1000 অ্যাড দিব, আমার কথাটা বুঝছেন? যেই জায়গায় আপনি চার্জ করতেছেন $80, এই জায়গায় হে কি $80, হে কি লিমিট দিব $80, যে আপনি $80, আপনি তো $80 বদলা খরচ দেয়, আমার কথাটা বুঝছেন? এখান থেকে চেঞ্জ করে দেন, ইরেট মিডিয়াতে যান, উপরে যান, উপরে যাওয়ার পরে আপলোড করে দেন, আপলোড করে দেওয়ার পরে কি এই ইমেজটা নেন, ইমেজটা নেওয়ার পর এখান থেকে নেক্সট করে দেন, ক্লিয়ার। এখন দেখেন, আমি যদি একবারে প্রথমে 1 নাম্বারটায় যাই, 1 নাম্বারটায় আমার ইমেজ কোনটা? লাল একটা ইমেজ, হ্যাঁ। 2 নাম্বারটায় যাই, ইমেজ কোনটা? সবুজ। 3 নাম্বারটায় যাই, ইমেজ কোনটা? সাদা, হ্যাঁ। এইভাবে আপনার রিকোয়ারমেন্ট দিয়ে দেবো, অথবা এই রিকোয়ারমেন্ট দেবো, অথবা বলে দেবো এই একটা চালাবে এই দেশে, এটা চালাবে এই দেশে, এটা চালাবে এই দেশে, ভিন্ন ভিন্ন, তখন আপনি এইভাবে ডুপ্লিকেট করে দেবেন। এটা সহজ না? হ্যাঁ, একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি 8টা অ্যাড চালাইতেছেন, ক্লিয়ার। এরপর হচ্ছে আপনি প্রত্যেকটার মধ্যে যায়, এখানে প্রত্যেকটা ক্যামেরা যায় পাবলিশ করে দেবেন, কাজ শেষ। প্রত্যেকটার মধ্যে পাবলিশ করে দিন। আমি পাবলিশ করলাম না, পাবলিশ একবার করছি তো মোটামুটি 12টা বাস খাইছি, আমি পাবলিশ করলাম না, ক্লিয়ার। এভাবে হচ্ছে আপনার একটার আন্ডারে অনেকগুলো আপনার ক্যাম্পেইন থাকবে, অনেকগুলো অ্যাডসেট থাকবে, অনেকগুলো অ্যাডস থাকবে। আমি বুঝতে পারছি, এই দেখেন আমি করছি কটা, একটু খেয়াল করেন ভাই, ক্যাম্পেইন কটা? ব্যাচ 1 সেলস ক্যাম্পেইন না, একটা, হ্যাঁ। এবার আপনি ইয়েতে যান, এবার হচ্ছে আপনি অ্যাডসেটে যান, অ্যাডসেট কটা দেন, যে ব্যাচ 1 সেলস, ব্যাচ 1 সেলস, ব্যাচ 1 সেলস, ব্যাচ 1 সেলস, হ্যাঁ। অ্যাডস কটা? ব্যাচ 1 সেলস, ব্যাচ 1 সেলস, ব্যাচ 1 সেলস, 4টা, ক্লিয়ার। আপনি একটা করছেন, আপনার 4টা অটো হয়ে গেছে। আর কোনো কোয়েশ্চেন?